যে নারী ঘরে দুইটি সূরা পড়বে ওই নারীর ঘরে কোনো অশান্তি থাকবে না, কোনো অভাব থাকবে না, কোনো দুঃখ কষ্ট কোনো কিছুই থাকবে না। এক নাম্বার হচ্ছে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত। মনে রাখবেন, অনেক নারী আছে ফজরের নামাজ পড়তে চায় না। ফজরের নামাজ যেই ঘরের লোকেরা পড়ে না ওই ঘরে কখনো শান্তি থাকে না, ওই ঘরের থেকে অভাব যায় না। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যার ফজর ছুটে গেল তার জীবনের বরকত ছুটে গেল। এজন্য জীবনে বরকত পেতে চাইলে ফজরের নামাজ পড়বেন। ফজরের নামাজের সময়, বরকতের সময়টা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আল্লাহর কাছে দোয়া করেছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহুম্মা বারিক লিউম্মতি ফি বুকুরিহা, আয় আল্লাহ আমার উম্মতের সকালটা বরকতময় করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা কবুল করেছেন। সুতরাং ফজরের নামাজের পরে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, ওই ঘরের সকল অভাব দূর হবে, সকল বিপদ দূর হবে, সকল কষ্ট দূর হবে, সকল বালা মুসিবত দূর হবে। ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টির মতো রহমত নাজিল করবেন, দুশমনের দুশমনি থেকে হেফাজত করবেন। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘরের প্রত্যেকটা মানুষকে রোগ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, যে ঘরে মাগরিবের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত হবে ওই ঘরে কখনো রিজিকের অভাব হবে না, রিজিক নিয়ে টেনশন করতে হবে না। আমরা অনেকে রিজিক নিয়ে টেনশন করি, রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। এই দুইটি সূরা, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ুন, দেখবেন আপনার কপাল খুলে যাবে এবং আপনি রিজিকের ভিতরে বরকত পাবেন, অভাব অশান্তি সবকিছু দূর হয়ে যাবে ইনশাআল্লাহ।